জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ বাবার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন পটুয়াখালীর এক কলেজ শিক্ষার্থী। এ সময় আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত সাকিব ও সিফাত। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর মায়ের। আমার মেয়ের সাথে ঘটনা ঘটছে, আবার আর এক মেয়ের সাথে ঘটনা ঘটবে। আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, তার প্রতিদিন কি এই পাবো আমি? বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীকে দেখতে পটুয়াখালী যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় পলাতক আসামিকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। আশ্বাস দেন পরিবারটির পাশে থাকার। আসামির পরিবার বা আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে, সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনা না আনে, তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে অপরাধী যেই হোক তাকে ছাড় না দেওয়ার দাবি তুলেছেন বিএনপি নেতা হাসান মামুন। ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে যখন রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এটাকে প্রমোট করা হয়, সেটি পরোক্ষভাবে ধর্ষকদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এক ধরনের টেকনিক অবলম্বন করা হয়। সকল অপরাধীকে আমরা অপরাধীর দৃষ্টিতে দেখি এবং অপরাধীর শাস্তির জন্য আমরা সর্বোচ্চ স্বীকার করতে এবং আন্দোলন করতে আমরা প্রস্তুত আছি। পুলিশ জানিয়েছে ইতোমধ্যে সাকিব মুন্সি নামের এক যুবককে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চলছে অভিযান। আপনারা বিভিন্ন সময় দেখছেন যে আমরা বিভিন্ন বিষয়ে করছি, আইডেন্টিফাই করে, এটা আইডেন্টিফাই করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।